হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা গ্যাসের আচরণের পরবর্তী যে বিষয়টি আছে সেটি নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা কি জেনেছিলাম যে চার্লসের সূত্রের বিভিন্ন ঘটনাগুলি, চার্লসের সূত্রের বিভিন্ন লেখচিত্র এগুলি সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে গিয়ে-লুসাকের চাপের সূত্র। গিয়ে-লুসাকের চাপের সূত্র কি? সূত্রটি কি আছে? সূত্রটি আছে হচ্ছে স্থির আয়তনের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। এটি কি হলো? এটি হচ্ছে আমাদের বিবৃতিটি হলো। অর্থাৎ আমরা যদি এমনিও বাড়িতে লক্ষ্য করি যে প্রেসার কুকারে যখন গরম করতে হয়, অর্থাৎ প্রেসার কুকারে যখন হিট দিতে হয়, হিট দেওয়া হয়, তখন কী হয়? উষ্ণতা বাড়তে থাকে। এবার উষ্ণতা বাড়ার ফলে কী হয়? উপরে যে লিডটি থাকে সেটির উপর চাপও বাড়তে থাকে এবং একসময় এটি কী হয়? গ্যাসের চাপে উপরের দিকে সিটি যেটাকে বলি আমরা, প্রেসার কুকার সিটি দেওয়া শুরু করে। কেন? কারণ উষ্ণতা বাড়লে কী হয়? চাপও বৃদ্ধি পায়। তার মানে যদি আমি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি ও উষ্ণতা শুধু উষ্ণতা বললে ভুল হবে, সেটা হবে হচ্ছে পরম উষ্ণতা বলতে হবে। ঠিক আছে? শুধু উষ্ণতা বলা যাবে না। শুধু উষ্ণতা বলতে সেলসিয়াস স্কেলও হতে পারে। তো এক্ষেত্রে পরম উষ্ণতা কথাটি রাখতে হবে। পরম উষ্ণতা অর্থাৎ ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হলে চার্লসের সূত্রানুসারে, গিয়ে-লুসাকের সূত্রানুসারে পি সমানুপাতিক ক্যাপিটাল টি। অর্থাৎ উষ্ণতা যত বাড়তে থাকবে বা পরম উষ্ণতা যত বাড়তে থাকবে, চাপও তত বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা পি ইজ ইকুয়াল টু কে টি। কে কি? সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে কি লেখা যায়? পি বাই টি ইজ ইকুয়াল টু কে, ইজ ইকুয়াল টু ধ্রুবক। তার মানে আমি কি লিখতে পারি? যদি আমি প্রাথমিক চাপ P1 আর প্রাথমিক উষ্ণতা T1 নেই এবং অন্তিম চাপ P2 এবং অন্তিম উষ্ণতা T2 নেই, তাহলে কি লেখা যায়? P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যতগুলো সূত্র ছিল, বয়েলের সূত্র কি ছিল? এটা এখানে চার্লসের সূত্রে, গিয়ে-লুসাকের সূত্রে গাণিতিক রূপ শেষ হয়ে গেছে। ঠিক আছে? অন্য একটা বিষয় বুঝাচ্ছি, একটু বোঝো ব্যাপারটা। যে বয়েলের সূত্রে কি ছিল? বয়েলের সূত্রে ছিল V সমানুপাতিক 1 বাই P। ঠিক আছে? যখন কে স্থির ছিল, টি আর ভর এম এটা স্থির ছিল। চার্লসের সূত্রে কি ছিল? চার্লসের সূত্রে ছিল হচ্ছে ভি সমানুপাতিক টি। তার মানে কি? সেখানে পিটা স্থির হয়ে গেছিলো আর এম স্থির হয়ে গেছিলো। ঠিক আছে? অর্থাৎ আমাদের বিষয় কিন্তু সেই চারটাই, পি, ভি, টি আর ভর, অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতা আর ভর। এই চারটা বিষয় দিয়েই কিন্তু আমরা গ্যাসের সব আলোচনা করছি। ভালো মতো লক্ষ্য করে যদি দেখতে পাবে। সেই আবার গিয়ে-লুসাকের সূত্রে কি আসলো? গিয়ে-লুসাকের সূত্রে আসলো হচ্ছে পি সমানুপাতিক টি। যখন কে স্থির, ভি আর এম স্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই তিনটা সূত্রকে যদি এক জায়গায় করি, তাহলে ভি আর পির মধ্যে যখন সম্পর্ক, এটাতে হচ্ছে ভি আর টির মধ্যে সম্পর্ক, এখানে হচ্ছে পি আর টির মধ্যে সম্পর্ক। অর্থাৎ যখনই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে, তৃতীয় আর চতুর্থ জন স্থির হয়ে যাচ্ছে, যেখানে এম সব জায়গাতেই আপাতত স্থির আছে। পরে যখন অ্যাভোগাড্রোর সংখ্যা জানবো, সেখানে অ্যাভোগাড্রোর সূত্রগুলো জানবো, সেখানে দেখবো এনও এই সম্পর্কের মধ্যে চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে কি, যে এরা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, প্রত্যেকটা সূত্রে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। খালি প্রত্যেকটা সূত্রে, যেমন বয়েলের সূত্রে টি স্থির, চার্লসের সূত্রে পি স্থির, গিয়ে-লুসাকের সূত্রে ভি স্থির, কিন্তু
কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখা যাচ্ছে, অর্থাৎ একে অপরের সাথে এরা সবাই সম্পর্কযুক্ত। এই সম্পর্কটা থেকেই, এই সূত্রগুলোর সম্পর্কটা থেকেই আমরা পরবর্তী যে সূত্রটা জানবো সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। ঠিক আছে, সেটা আমরা পরের ভিডিওতে জানবো। এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। এখানে গেল-লুসাকের সূত্রের যে গ্রাফটি হবে সেটা আশা করি বুঝেই যাচ্ছ কেমন হতে পারে, যেহেতু পি সমানুপাতিক টি, অনেকটা চার্লসের সূত্রের মতোই ভি সমানুপাতিক টি। তাহলে এটাও কি হয়, এটাও মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের গেল-লুসাকের সূত্র শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর প্লে লিস্টে বাকি সব ভিডিও পেয়ে যাবে একদম প্রথম থেকে। আমি পরপর সব ভিডিও বানিয়ে যাচ্ছি, তো প্লে লিস্টে গিয়ে দেখে যেতে পারো। প্লে লিস্টের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে।